পাইকারি বাজারের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এতে রমজানের আগে পণ্যের দাম কমাতে শুল্ক কমানোর সিদ্ধান্ত দ্রুতই কার্যকর করার দাবি তাদের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, শুল্ক কমানোর সিদ্ধান্ত কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে, এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, কিছু কিছু সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে এবং খুব সম্প্রতি কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো দ্রুত কার্যকর হবে। এর মধ্যে রয়েছে বিশেষ করে খেজুর, যেটি রমজানকে ঘিরে যেটির ব্যাপক চাহিদা তৈরি হয় এবং অন্যতম নিত্যপণ্য খেজুর। সেই খেজুর আমদানিতে কিন্তু প্রায় 59% মতো শুল্ক এবং কর দিতে হয়। সেই জায়গা থেকে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল যে এই ধরনের নিত্যপণ্য যেগুলোতে অতিমাত্রায় শুল্ক দিতে হয়, সেগুলোর শুল্ক যদি কমানো হয় সেক্ষেত্রে বাজারে এর প্রভাব পড়বে, অর্থাৎ ভোক্তা অনেকটা কম দামে সেই সকল পণ্য কিনতে পারবেন। এবং সেই জায়গা থেকে ভোক্তাদের কথা চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে খেজুর সহ অন্যান্য যে নিত্যপণ্য সেগুলোর শুল্ক কমানো হবে এবং সেই ক্ষেত্রে খেজুরের দাম 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 অনেকটাই কমে আসতে পারে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। এবং একই সাথে চিনি রয়েছে, চিনির ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রায় 43 টাকার মতো করে কিন্তু অতিরিক্ত খরচ গুনতে হয় আমদানিকারকদের, কারণ সেখানেও অতিরিক্ত শুল্ক রয়েছে এবং সেখানে 30% থেকে শুল্ক কমিয়ে 10% রেগুলেটরি ডিউটি সেটি করা হয়েছে। এবং এর বাইরে যদি বলি ভোজ্য তেলেও কিন্তু 5%, 15 থেকে কমিয়ে 5% কিন্তু শুল্ক করা হয়েছে। এই যে পণ্যগুলো শুল্ক কমানো হচ্ছে সেগুলো রমজানে ইতিবাচক প্রভাব পড়বে বলে ব্যবসায়ীরা বলছেন, কারণ তারা বলছেন যে শুল্কের কারণেই মূলত পণ্যের দাম বেড়ে থাকে। তবে এর পাশাপাশি শুল্ক কমানোর পাশাপাশি বাজারে সঠিক মনিটরিং এবং আমদানিকৃত পণ্য সঠিক সময়ে বাজারে আসছে কিনা সেই বিষয়টিও তদারকি করার জন্য ব্যবসায়ীরা বলছেন। বিশেষ করে বাজারে যদি ঘাটতি থাকে সেই ক্ষেত্রে শুল্ক কমিয়েও কিন্তু খুব একটা লাভ হয় না। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে সরকার নানানভাবে শুল্ক কমিয়ে কিন্তু দাম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, কিন্তু তারপরেও কিন্তু বিশ্ববাজারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল দেশের বাজারের পণ্যের দাম। আমরা দেখেছি দেশের বাজারে কিন্তু পণ্যের দাম বেড়েছে, কিন্তু নিত্য পণ্যের বাজারের দাম কিন্তু আন্তর্জাতিক বাজারে কম ছিল। সেক্ষেত্রে ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে আমদানির কম ছিল কিংবা সরবরাহ ঘাটতি ছিল, সেই কারণে কিন্তু শুল্ক কমানোর পরেও সেই সুফলটি মূলত ব্যবসায়ীরা পাননি। তাই সেই জায়গা থেকে এখনও যেহেতু রমজানের প্রায় 3 মাস সময় রয়েছে হাতে, এবং এই সময়টাতে সঠিক সময় যাতে শুল্ক কমানোর পরে পণ্যগুলো বাজারে আসতে পারে এবং বন্দর কাস্টমসে যাতে পণ্যগুলো সঠিক সময়ে ছাড় করা হয়। এবং একই সাথে খেজুরের ব্যাপারে যেটি বলছেন যে শুল্কায়নের ক্ষেত্রে যেটি বাজার মূল্য, সেই বাজার মূল্য ধরে যাতে পণ্যটির শুল্কায়ন করা হয়, কারণ আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাজারে খেজুরের দাম কম থাকলেও কাস্টমসে কিন্তু একটি দাম নির্ধারণ করে দেওয়া হয় এবং সেটি কিন্তু অনেক বেশি, বাজার মূল্যের চেয়ে অনেক বেশি, এবং সেটির উপরেই কিন্তু শুল্কায়ন করা হয়। ব্যবসায়ীরা বলছেন যে বাজার মূল্যের সঙ্গে যদি সামঞ্জস্য রেখে শুল্কায়ন করা হয় সেক্ষেত্রে খেজুরের দাম অনেকটাই কমে আসতে পারে। রওশন। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।